করে দেবে, আখিরাত আল্লাহ কবুল করে নেবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিনার লালের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরার দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিতেন, 7 দিনের জন্য খুশবুময় করে দিতেন। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করতো, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত, আল্লাহ বালুকে বরফ করে দিত। শুধু তাই নয়, তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যখন হেঁটে 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 চলে যায়, আল্লাহ হুজুরের মাথার উপরে এক টুকরো মেঘকে হাজির করে দিত, এক টুকরো মেঘকে হাজির করে দিত। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনার লালের কথা বলি। যাও চলে যাও চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রাসূল করেছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই ইসমাইল আকাশের চাঁদ বলতে লেগেছে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আজ দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দুনিয়ার জমিনে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরত বলা শুরু করেছো। না না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরত নয়। তোমরা যদি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দুনিয়ার জমিনে বসে একবার আমি চাঁদ আমার চেহারার দিকে তাকাও, তোমরা দেখতে পাবে আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ কালো কালো দাগ করে দিয়েছে। শুধু তাই নয়, তোমরা যদি দুনিয়ার জমিন থেকে একবার ভালো করে তাকাও, একবার ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আমি চাঁদ আমার শরীরের মধ্যে, আমার চেহারার মধ্যে একটা চেরা দাগ রয়েছে। তোমার মদিনাওয়ালা ওই মদিনার জমিনে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, আমি চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছিলাম। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনার লালের কথা বলি। যাও চলে যাও ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এ সূর্য তুমি বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রাসূল করেছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই ইসমাইল আকাশের সূর্য বলতে লেগেছে, হে দুনিয়ার মানুষেরা, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম সাফিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবীউল্লাহ দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাইল জাবিউল্লাহ দেখেছি। কিন্তু কোন নবীকে নবী বলে মেনে নিইনি, রাসূল বলে মেনে নিইনি, পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিয়েছিলাম, আমার রাসূল বলে মেনে নিয়েছিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিয়েছিলাম। ও মুসলমান, যাও চলে যাও ওই সূর্য বলতে লেগেছে, তোমার মদিনাওয়ালা ওই মদিনার জমিনে দাঁড়িয়ে এই রাতের অন্ধকারে ডান হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম। সবাই মিলে হলো নি সুবহানাল্লাহ। আর মুসলমান ঘুরছো, কার পিছনে ঘুরছিস, কোন নেতার পিছনে ঘুরছিস, কার দালালি করছিস রে, বলো কার পিছনে ঘুরছো? তুই যার পিছনে ঘুরছিস তার তো পিছনে তো তুলে দেখা দরকার ছিল, এটা হিন্দু না মুসলমান, তোর তো তুলে দেখা দরকার ছিল ও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী নাকি খানকা বিরোধী, তোর তো তুলে দেখা দরকার ছিল ও টুপিওয়ালা বিরোধী নাকি দাড়িওয়ালা বিরোধী, তোর তো তুলে দেখা দরকার ছিল ও লুঙ্গিওয়ালাকে মহব্বত করে কি না। কোথা ঘুরছো বাপ? শোনো, একটা কথা মাথায় রাখবে, মরণ হবে না হবে, কথা বলেন কি সবাই মিলে, মরণ হবে না হবে, কাফন পড়তে হবে না হবে। কাফনটা কি, কথা বলো, কাফনটা কি? সাদা। কাফনটা কি? সাদা। দাগ লাগলে উঠবে তো, কথা বলেন কি, দাগ লাগলে উঠবে তো। একটা কথা মাথায় রেখে
জামা ছিঁড়ে যাবে, দাগ, কথা বলেন কি, দাগ উঠবে না, খাটিয়ায় শুয়ে থাকবে, এই দুনিয়াওয়ালা তোমার লাশ, তোমার মুখ দেখতে গিয়ে বলবে অমুকে চামচা ছিল, অমুকে দালাল ছিল। যাও, যদি দালালি করতে হয় রাসূলুল্লাহর দরবারে চলে যাও, হুজুরের দরবারে চলে যাও, কবরে চলে যাবে, আল্লাহ মদিনা ওয়ালাকে হাজির করে দেবে। একবার জোরে বলেন, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। সেই নবীর উপরে উচ্চ আওয়াজে মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। জোরে হবে না সুবহানাল্লাহ, সবাই মিলে হবে না সুবহানাল্লাহ। আপনারা তাকবীর দেন তো দেখি, না রে তাকবীর, দা আওয়াজ হলো। কোথা বসে রয়েছে বাপ, কথা কথা কোথা বসে আছে বলে, জান্নাতের, জান্নাতের বাগানে ছেড়ে ছেড়ে তাকবীর দেন, না রে আওয়াজ। আমি কি বললো, কে এলো কে গেল দেখার দরকার নেই। দাদা হুজুর কটা বাপ, কথা বলে নাকি সবাই মিলে বল, দাদা হুজুর কটা, রুহুল আমিন কটা, খাজা মঈনুদ্দিন হুজুর কটা, কথা বলেন, কথা বলেন, ক্যানিং এর মস্তানজি হুজুর কটা, কথা বলেন, বাকুলের জমিনে শুয়ে রয়েছে সুফি আব্দুল মোমেন হুজুর কটা, কথা বলে, কথা বলে। আল্লাহ একটা করে পাঠিয়েছে, খুদার কসম শত শত দরকার নেই, একটাই হাজার হাজার লক্ষ লক্ষর কাজ করে দিয়ে গেছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ দিতে বললাম তো, খেচ্ছো গিলছো, গিলে গিলে তো সব শেষ, ঘুমোচ্ছে ওখানে, দেখেন ঘুমোচ্ছে, সরো দেখি, সরো সরো, হ্যাঁ তোমাকে বলি সরো, ঘুমোচ্ছে, কে ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে এইখানে এসে ঘুমে যা, কবরে গিয়ে ঘুমো, যা কবরস্থানে গিয়ে ঘুমো। জেনে শুনে তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহ। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, 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 तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, जमाने पर कियानों का इराना ठहर जाता है। गवाहे मस्जिदे नबवी की दीवारें के सजदे में, गवाहे मुझे नबी की दीवारें के सजदे में, गवाहे मुझे नबी के दीवारें के सजदे में, नवासा हो जो कंधों पर दीवाना ठहर जाता है। जहां नज़रे
मोहम्मद का निशाना ठहर जाता है अल्लाहुम्मा सल्ले प्यारे हाज़िरान मजलिस আমি যে কথা বলছি তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেতে বললেন হাক্কানি আলেমদের দরবারে কাদের দরবারে যেতে বলেছে হাক্কানি আলেমদের দরবারে এবার আলেম করে হাক্কানি আলেম বলতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো বক্তাকে বলে দেয় হুজুর বলেন হাক্কানি আলেম তারা দেখে যাও যারা দুনিয়া জমিনে আল্লাহর ওলি হয়ে শুয়ে রয়েছে একবার জোরে বলে এই হাক্কানি আলেম কারা যাও খাজা মঈনুদ্দিন হুজুরের দরবারে চলে যাও যিনি হিন্দুস্তানের জমিনে কিছু কম বেশি 99 লক্ষ কাফেরকে এক হাতে ঈমানের কালেমা পড়ে মুসলমান করে দিয়েছেন হাক্কানি আলেম কে যাও ফুরফুরা জমিনে চলে যাও মুজাদ্দিদ জামানের দরবারে চলে যিনি বাংলা জমিনে এসে এক হাতে কিছু কম বেশি 67 লক্ষ কাফেরকে মুসলমান করে দিয়েছেন হাক্কানি আলেমের দরবার হুজুর বলেন হাক্কানি আলেম তারা ধরে নেন এটা গ্রামের নাম কি কুসাংরা তাই তো তাহলে কুসাংরা জমিনে কোন একজন হাক্কানি আলেম পা দিল কি দিল পা দিল তার কদমটা দিল দিয়ার সাথে সাথে এই কুসাংরা জমিনে যদি কোনো কবরস্থান থাকে ওই কবরস্থানে যদি কোনো কবরে আযাব হয়ে থাকে আল্লাহ কবরে আযাবটা 40 দিনের জন্য maaf করে দেবে জোরে হলো নি সুবহানাল্লাহ এক কদমে কত কদমে এক কদমে হুজুর বলে হাক্কানি আলেম তারা একজন আম মানুষ সারা রাত নামাজ পড়ে যত সব কামালো একজন আলেমকে ঘুমিয়ে রাখবে তাকে ঘুম পাড়িয়ে দেবে আল্লাহ যতক্ষণ সে ঘুমাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আরশে আজিম থেকে সেই গ্রাম সেই মহল্লা সেই কওমের উপর আমার আল্লাহ রহমত নাজিল করতে থাকে একবার জোরে বলে তাহলে আমাদের প্রশ্ন এবার খুব ভালো করে বলছে হাক্কানি আলেমদের দরবারে চলে যায় হাক্কানি আলেমদের দরবারে গেলে নবী পেয়ে গেছে নবীটা পেয়ে যাওয়া মানে আল্লাহ পেয়ে গেলেন একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মতিরা যাও চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও চলে যাও খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাও চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে যাও চলে যাও নূর আহমদ নিজামপুরীর দরবারে চলে যাও চলে যাও আখি সিরাজির রাস্তায় চলে যাও চলে যাও মুজাদ্দিদ জামানের দরবারে চলে যাও চলে যাও বসিরাটের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে যাও ও মুসলমান শোনো আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হবে আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না পয়সা পাওয়া যাবে না ইজ্জত পাওয়া যাবে না সম্মান পাওয়া যাবে না রুতবা পাওয়া যাবে না কিন্তু আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন একদিন হয়ে যাবে দুই দিন হয়ে যাবে তিন দিন হয়ে যাবে এক মাস হয়ে যাবে 2 মাস হয়ে যাবে 3 মাস হয়ে যাবে 1 বছর হয়ে যাবে 2 বছর হয়ে যাবে 3 বছর হয়ে যাবে আল্লাহ আপনার চেহারাটা নূরে নূর করে দেবে শুধু তাই নয় আপনি যখনই হাক্কানি আলেমদের দরবারে চলে যাবেন আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন দুনিয়া জমিন আপনি হারাম থেকে বেঁচে যাবেন দুনিয়া জমিন আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন আর যখনই বেঁচে যাবেন আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ দান করে দেবে যখনই দান করে দেবে আল্লাহ আপনার চেহারার মধ্যে নূরে নূর করে দেবে আর যখনই দূর করে দেবে আপনার চোখের ভেতরে আল্লাহ আরো একটা চোখ দান করে দিয়েছে ওই চোখকেও আমার আল্লাহ খুলে দেবে যখনই খুলে দেবে আপনি এই কুসাংরা জমিনে দাঁড়িয়ে একবার মনে মনে নিয়ত করে নেবেন আল্লাহ আমি রাসূলুল্লাহর দরবারে চলে যাব আল্লাহ আমি ফুরফুরা জমিনে শুয়ে রয়েছে যেমন আর মুজাদ্দিদের দরবারে চলে যাব আল্লাহ আমি খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাব চোখ বন্ধ করে ছেড়ে দেবে আল্লাহ তোমাকে কাবার কাবা রাসূলুল্লাহর দরবারে হাজির করে দেবে আল্লাহর ওলিদের দরবারে আর মানুষ হেদায়েত পাবে কারণ হেদায়েতের রাস্তা আল্লাহ বন্ধ করে দিচ্ছে কথা বুঝতে পারছেন কিয়ামত শুরু হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হুজুর ইন্তেকাল করলেন তারপরে কোন থেকে ইকতারাবাতিস সাআহ কিয়ামত করিব হয়ে গেল দেখতে পেলেন না গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে না হয়নি বলেন ভূমিকম্প হয়েছে তো কি ভাবছেন আপনি কি ভাবছেন যে ভূমিকম্পটা নরপরে হয় না আল্লাহ বারবার বুঝাচ্ছে এই শুক্রবারে হঠাৎ ঘুম থেকে উঠে দেখবে জমিন আমি আল্লাহ ফেটিয়ে ফেলেছি আসমান দেখবে তুলোর মতো উড়ছে
তুমি কি ভাবছো আমি আল্লাহ এই ওয়াজের মজলিস যে আমি আল্লাহ তোমাকে ডাকছি, এই চলে আয় চলে আয় চলে আয়, আমি আল্লাহ আমার দরবারে, এই বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে বড্ড মহব্বত করি। 60 বছরের জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ পারতাম 100 বছরের হায়াত দিতে, আমি আল্লাহ পারতাম 200 বছরের হায়াত দিতে, আমি আল্লাহ পারতাম 300 বছরের হায়াত দিতে। কেন দিইনি জানো? আমি আল্লাহ তোমাদের জিন্দেগিটা 60 বছরের করেছি। কত বছর? সবাই মিলে বলে 60। এই 60 বছরের জিন্দেগি তোমরা রাসূলুল্লাহর উম্মত 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলবে। কত বছর? সবাই মিলে বলে 30 বছর। বাকি থাকে কত? 30। এই 30 বছরের জিন্দেগি 20 বছর তোমরা সাংসারিক জীবনে কাটিয়ে ফেলবে। বাকি থাকে কত? 10। এই 10 বছর তোমরা দুনিয়ার দিকে যাবে, আখিরাতের দিকে যাবে, দুনিয়ার দিকে যাবে, আখিরাতের দিকে যাবে। যেতে 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 তোমরা শেষ সময় মিলাবে বেশিরভাগ দুনিয়ার দিকেই চলে গেছে। শোনো, আমি আল্লাহ বলছি যে আমার দিকে আসো, শেষ সময়টুকু একবার 60 বছরের গুনাহ নিয়ে আমি আল্লাহ, আমার দরবারে তওবা করার দরকার নেই, কাঁদারও দরকার নেই, একবার অন্তর থেকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ 60 বছরের গুনাহকে এক ডাকে মাফ করে দে, তোমাকে জান্নাতি বলে কবুল করে লো। আরো জোরে হয় না? ওই যে আমি বললাম দুটো কাজ, কটা কাজ কথা বলে? দুটো কাজের মধ্যে নামাজ নেই, রোজা নেই, কোরআন নেই, হজ নেই, যাকাত নেই, তাসবিহ নেই, তাহলে কিচ্ছু নেই। কারণ ঈমানটা থাকলে তবে তো নামাজ, কথা বলে নাকি? ঈমান থাকলে তবে তো রোজা, ঈমান থাকলে তবে তো যাকাত, ঈমান থাকলে তবে তো হজ। ঈমানের দিক থেকে দুর্বল হয়ে যাচ্ছে। উপরন্তু আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে, শোনো, দুটো জিনিস ঠিক রাখো, এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। এই দুটো জিন্দেগি ঠিক করে নাও, ঈমান মজবুত করে আকীদাকে ঠিক করে নাও, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলুল্লাহর কাতারে দাঁড় করিয়ে তোমাকে জান্নাত দান করে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ? সবাই মিলে হলো নি সুবহানাল্লাহ? এই মহব্বতটা এখান থেকে করতে হবে। আর হুজুরকে আল্লাহ এই জন্যই বড় করে দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরটাকে সবচেয়ে বড় করে দিলাম। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। আর এই পৃথিবীর জমিনে আল্লাহ কোন নবীকে তাওরাত দান করে দিয়েছে, কোন নবীকে ইনজিল দান করে দিয়েছে, কোন নবীকে জবুর নামক কিতাব দান করে দিয়েছে। যাও চলে যাও চলে যাও, ওই তাওরাত খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, ওই ইনজিল নামক কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, ওই জবুর নামক কিতাব খুলে দেখে যাও। সমস্ত কিতাবে আল্লাহ কা মাওলা রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, হুজুরের ইজ্জতের কথা বলে দিয়েছে, হুজুরের রুতবার কথা বলে দিয়েছে, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়েছে। পালা হতে হতে পালা হতে হতে পালা হতে হতে যখন আমিনার লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের রুতবা বাড়াতে বাড়াতে, হুজুরের হাইসিয়াত বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুরকে কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া আহমদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের রুতবা বাড়াতে বাড়াতে, হুজুরের হাইসিয়াত বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুরকে কোন জায়গায় তোহা ইয়াসিন বলে দিলেন, কোন জায়গায় মুদাসসির মুজাম্মিল বলে দিলেন, কোন জায়গায় সিরাজুল মুনিরা বলে দিলেন। যাও চলে যাও, ওই কোরআনে ঘোষণা হয়ে গেছে, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের মদিনাওয়ালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম। আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে। যদি বলেন কেমন রহমত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, এই আল্লাহ আমি নবীকে না এত আলা করেছে, তোমরা যখন নামাজ পড়ো, এই নামাজের কপাল আর নাকটা যখন জমিনে লাগাও, কপাল আর নাকটা যখন জমিনে লাগাও, তোমরা দেখতে পাচ্ছ ওটা মুসাল্লার উপরে পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ ওটা দুনিয়ার চটের উপরে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওটা দুনিয়ার মার্বেলের উপরে পড়ছে না।
আপনারা যখন নামাজি হালতে রবের দরবারে সেজদা দিয়ে দেন, ওই সেজদা আল্লাহর কদমে পড়ে যাচ্ছে। একবার জোরে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই উম্মত শোনো, তোমরা যখন উজু করো, আপনারা যখন উজু করো, ওই উজুর পরে হাতের পানি, নখের পানি, চোখের পানি, দাঁতের পানি সব ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেন তো নাকি? কথা বলেন কি? হুজুর বলছেন আমার উম্মাত যখন হাতের পানি, চোখের পানি, ঠোঁটের পানিগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দিচ্ছে, সে দেখতে পাচ্ছে যে ওটা পানি পড়ছে, হাকিকাতে আল্লাহ তার গুনাহগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দিচ্ছে। একবার জোরে বলেন। হুজুর বলছে শোনো, আমার উম্মাতকে আল্লাহ এত আলা করেছে, যাও চলে যাও বাইজিদ বোস্তামি হুজুরের দরবারে চলে যাও। হুজুরের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কিছু কম বেশি 6 লক্ষ কাফের ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হুজুর বলছেন শোনো এ সাহাবারা, তোমরা জানো কিয়ামতের মাঠ কোনটা হবে? বলে না ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। বলছে ওই আরাফাত ময়দানটা আল্লাহ কিয়ামতের মাঠ করবে। ওই আরাফাত ময়দানে আদম সাফিউল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, নূহ নবিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাইল জাবিউল্লাহ, হাজার হাজার নবীরা দাঁড়িয়ে থাকবে। দাঁড়ানোর পরে দেখবে তাদের কোটি 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 উম্মাতরা দাঁড়িয়ে আছে। তাদের হাতে হাতকড়ি পরানো রয়েছে, পায়ে বেড়ি পরানো রয়েছে, গলায় শিকল লাগানো রয়েছে। তাদের চোখটাকে আল্লাহ টেনে তুলে কপালে বসাবে। কোথা বসাবে? কথা বলে কপালে বসিয়ে দেবে। যখনই বসিয়ে দেবে, ডান দিকে আবু বকর সিদ্দিক আছে, বাম দিকে ওমরে ফারুক রয়েছে। সাহাবা হুজুররা বলছে, ওমরে ফারুক হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমাদের এখানে চিনবেন কি করে? নবী বলছে এই ওমর চুপ, আমি রাসূলুল্লাহ আমার কথাটাকে শেষ করতে দাও। হুজুর বলছে ওই যে ইরাকের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ইরানের জমিন দেখতে পাচ্ছ, ওই যে সিরিয়া শামের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ফিলিস্তিন প্যালেস্টাইনের জমিন দেখতে পাচ্ছ, ওই 4 দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে স্টেজ বানাবে। কি বানাবে? স্টেজ বানাবে। ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে, হাতে হাত করিয়ে থাকবে না, পায়ে বেরিয়ে থাকবে না, গলায় শিকলও থাকবে না। আল্লাহ চোখ টেনে তুলে কপালে বসতে দেবে না, চোখ চোখের জায়গাতেই থাকবে। আল্লাহ তোমাদের কপাল থেকে আমি রাসূলুল্লাহ আমার নূরকে আল্লাহ জাহির করে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ? সবাই মিলে হলো নি সুবহানাল্লাহ? ওই নবীর মহা আমি বলছি নি যে নামাজ পড়ে গেছে, আমি বলবো নি যে নামাজ পড়ে, আমি বলবো নি যাও আল্লাহর কাবাতে, আর আমি যেতে মানাও করব। কারণ যদি বলেন যে কাবায় যেতে বলবেন না কেন? হাজী সাহেব কাবায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? কথা বলেন আল্লাহ কাবায় যাচ্ছে। যখনই যাচ্ছে, যেতে যেতে যাবার সময় হাজী সাহেবের লাগেজে 4টে পাঞ্জাবি দিয়েছে। কটা পাঞ্জাবি? 4টে পাঞ্জাবি দিয়েছে, 2টো ইহরাম নিয়েছে, 4টে লুঙ্গি নিয়েছে, থালা বাসন সব দিয়ে লাগেজের ওজন হয়ে যায় কিছু কম বেশি 8 থেকে 10 কেজি। কিন্তু একজন হাজী সাহেবের লাগেজের ওজন লাগবে 27 কেজি। কত কেজি বলে? 21 কেজি লাগেজ আর 7 কেজি হ্যান্ডব্যাগ, অনেক ওজন ফাঁকা। হাজী সাহেব দেখি রাতের অন্ধকারে ওই ট্রলির ভেতরে 2 ব্যান্ডেল বিড়ি নিয়েছে। কি নিয়েছে? কথা বলে 2 ব্যান্ডেল বিড়ি নিয়েছে, 5 ডজন পান নিয়েছে, 4 কোটো সিপ নিয়েছে, 6 কোটো খয়েল নিয়েছে। নিয়ে লাগেজ নিচ্ছে। চাচাকে জিজ্ঞাসা, চাচা কি নিচ্ছ গো? বলছে বাবা আমি এইটা খেয়ে হজ করব। এটা খেয়ে কি করবে? কথা বলে হজ করবে, হজ এটা খেয়ে হজ করবে। চাচাকে জিজ্ঞাসা, চাচা এটা খেয়ে হজ করবে? আপনাদের এখানে মরা পোড়াই তো নাকি? কথা বলে নাকি জানেন? মরা পোড়াই তো, মরা পোড়ানোর আগে কি খায়? এটা কথা বলেন আল্লাহর ওলি নাকি সব? মরা পোড়ানোর আগে কি খাই গো? মদ খাই তো। তাকে জিজ্ঞাসা করা হলো মদ খেচ্ছ কেন? বলছে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন মানুষকে পোড়াতে পারে না, আর আমি এই মদ না খেলে পোড়াতে পারবো। তাহলে চাচা বলছে আমি এটা না খেলে হজ করতে পারবো না, আর মরা ওই লোক বলছে আমি এটা না খেলে মরা পোড়াতে পারবো না। তাহলে দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলেন কি জন্য? তাহলে ওই হজে কোনো দাম আছে? বিড়ি খেয়ে, পান খেয়ে, জর্দা খেয়ে কোনো দাম আছে? কথা বলেন কি জন্য? তাহলে ওই হজ করার দরকার নেই। আবার আমি বলবো যাও চলে যাও আল্লাহর কাবায় যাও। কারণ আমি দেখেছি গত 1 সপ্তাহ আগে হাজী সাহেবরা কাবা শরীফ থেকে রাসূলুল্লাহর দরবারে যেতে যেতে 42 জন হাজী মারা গেল। গেছে না যায়? খবর নিয়ে দেখে যাও আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? আর এই মহব্বতটা সাহাবা হুজুরা করেছে। সাহাবা হুজুরা, কারণ সাহাবা হুজুরা বুঝতে পেরেছে যে আমাদের নবী দরকার, আমাদের নবী দরকার। দেখতে পান না, দেখতে 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 মুসলমানকে তো মারছে। কি হয়ে গেল? ওয়াজের মাজলিস গুলো কি হয়ে গেল?
দুনিয়ার সমাজগুলো কি দেখতে দেখতে এসআর হচ্ছে না হয় না? কথা বলেন নাকি জানেন? আপনার এখানে এসআর হচ্ছে না হয় না? বলেন বলেন বলেন, হচ্ছে না হয় না? অনেকে তো অনেক কিছু বলেছে, অনেকে অনেক কিছু বলেছে যে আমি যতদিন বেঁচে থাকবো এসআর হবে না, বলেছিল না? বলেন কথা বলেন নাকি জানেন? বলেছিল তো। এখন বলে সে বেঁচে আছে না মারা গেছে? কথা বলেন, বেঁচে আছে না মারা গেছে? অতএব শোনো, তোমরা যদি ভাবো যে আল্লাহর ওলি হবে না, বাবাকে ইমানটা মজবুত করো। মুসলমানকে যে সে পাচ্ছে সে পানি মেপে যাচ্ছে, যে সে পাচ্ছে টিপে দেখছে। কেন? তোমরা তোমাদের হাল খারাপ করে, তোমরা তোমাদের ইজ্জতটা নষ্ট করে। কারণ এই মুসলমান 500 টাকা দিলে একটা মুসলমান, কথা বলেন না কি জন্য? বলেন বলেন। 2000 টাকা দিলে 4টে মুসলমান, 10,000 টাকা দিলে 20টা মুসলমান। কি ভাবছো তুমি? কি ভাবছো? যাও না দেখো। তুমি যদি বলো না আমি নেতা হব, তোমার নেতাগিরি রাখো। একটা কথা মাথায় রাখবে, কোন রাজনীতির নাম দিয়ে কবর পার হওয়া যাবে। জিন্দেগি শুরু হয়েছে কবর, ইন্তেকালের পরে জিন্দেগির প্রথম মঞ্জিল আল্লাহ কবর করেছে। তুমি ঘুরছো, কার পিছনে ঘুরছো? তোমার তো দেখা দরকার ছিল, তুমি কার পিছনে দৌড়চ্ছ? একটা কথা মাথায় রেখে দেবে, তুমি এমন একজনের পিছনে ঘুরছো, তোমার যখন জানাজাটা হবে সে জানাজায় শামিল হতে পারবে না। কথা বলে নাকি? কথা বলে, কথা বলে। তুমি যখন মরে যাবে সে তোমার জন্য হাত তুলে দোয়াও চাইতে পারবে, তাই তো নাকি? কার পিছনে ঘুরছো? দালালির একটা লিমিট থাকে, দালালির একটা সীমা থাকে। একটা কথা মাথায় রাখবে, দুনিয়া জমিন যার সাথে চলা, যার সাথে ফেরা, যার সাথে উঠছো, যার সাথে বসছো, কিয়ামতের মাঠে আল্লাহ তার সাথে হাসন বসন। গোটা পৃথিবী দেখবে ওর কেওড়ার সাথে উঠাছে, ওর বাগদির সাথে উঠা বসা বসতো। দেখ কিয়ামতের মাঠে আল্লাহ বাগদির সাথে তুলেছে। যাও হাক্কানি আলেমদের সাথে উঠা বসা, যাও পীর সাহেবদের সাথে উঠা বসা, যাও মৌলানাদের সাথে উঠা বসা। খোদার কসম কিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহর ওলিদের কাতারে দাঁড় করাবে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? কি ভাবছো বাপ? জলসা দিয়ে নাজাত পেয়ে যাবে না? দেখে দাও জলসা, আগে ঈমান মাচো। যাও একটাই কথা, রাসূলুল্লাহ এখন মার খেয়েছো কি? দাঁড়াও, সবে তো রাত, সবে কটা বাজে? কথা বলেন, সবে সবে তো 11:40 বাজে। দাঁড়াও, গভীর রাত বাকি রয়েছে। তুমি ভাবছো এই এসআইআর হচ্ছে, এসআইআর হয়ে গেলে তুমি বেঁচে যাবে। 26-এ ভোট আসছে না আসে না? কথা বলেন কি জন্য? 26-এ ভোটটা আসছে না আসে না? দাঁড়াও, তুমি কি ভাবছো রাত এই 11:40 বেজে গেছে মানে এসআইআর হয়ে যাচ্ছে মানে কি ভাবছো মুসলমান বেঁচে গেল? দাঁড়া, একটু অপেক্ষা কর পাগল। দিন আসছে তোর সামনে থেকে তোর মাকে টেনে নিয়ে যাবে, দিন আসছে তোর সামনে তোর বাপকে টেনে নিয়ে যাবে, দিন আসছে তোমার সামনে তোমার স্ত্রীকে টেনে নিয়ে যাবে, দিন আসছে রাতের অন্ধকারে তোমার বোনের হাত ধরে নিয়ে যাওয়া হবে। দাঁড়া, সবে তো শুরু পাগল। তোদের টিপে দেখছে, একবার দেখতে পাওনি বাবরি মসজিদ নিয়ে দিচ্ছে, দেখতে পাওনি একবার আদিল আলী, এখানে দেখছি কতটা টান, এই টানটা কতটা নিতে পারছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তবে হ্যাঁ একটা কথা মাথায় রেখে দেবে, সব জঙ্গলকে কিন্তু ফাঁকা ভাববে না। কথা বলেন ঠিক না? তুমি ভাববে না যে সব মুসলমান 500 টাকায় বিক্রি হয়, তুমি ভাববে না সব মুসলমান কিনতে পাওয়া যায়, তুমি ভাববে না সব জঙ্গলে বাঘ নেই। একটা কথা মাথায় রাখবে, ছোট জঙ্গলে আল্লাহ বাঘকে হাজির করে রেখেছে। হয় না সুবহানাল্লাহ? সবাই মিলে হয় না সুবহানাল্লাহ? বিক্রি বিক্রি আজকে থেকে নয়, আজ আপনার কাছে অফার এসছে, এটা নয়। যাও চলে যাও রাসূলুল্লাহ সাহাবা বেলাল হুজুরের দরবারে। নাম শুনেছেন তো নাকি? কথা বলেন নাকি? বেলাল হুজুরের নাম শুনেছেন তো? যে বেলাল হুজুর জান্নাতি সাহাবা 10 জনের মধ্যে তার নাম নেই। জান্নাতি যে আল্লাহ 10 জন সাহাবা করেছে তাদের মধ্যে বেলাল হুজুরের নাম নেই। বেলাল হুজুরের কাঁচা দাড়িকে টেনে উপরে ছিঁড়ে নিয়েছে। বেলাল হুজুর হাতের নিচে পাথর রেখে তার উপরে পাথর দিয়ে হাত কুচনো হয়েছে। বেলাল হুজুর
টানা দাড়িটাকে টেনে দাড়িটাকে ফেলে ফেলা হয়েছে। বেলাল হুজুরের শরীরকে ফেরে গরম উত্তপ্ত বালু দেওয়া হয়েছিল। বেলালকে বলেছিল, এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে, গদি পাবি। এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে, রাজ্য পাবি। এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে, ক্ষমতা পাবি। এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে, শক্তি পাবি। এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে, আজাদ পাবি। বেলাল এক বাক্যে বলেছিল, আরে নাদান, আরে জাহেল, আরে মূর্খ, দুনিয়ার সব তুচ্ছ, যা রাসূলুল্লাহ দরবারে চলে যা, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাতকে আল্লাহ কবুল করে নেবে। জোরে হয় না? কি ভাবছো বাপ? মহব্বত এখান থেকে। যদি বলে কেমন মহব্বত, যাও রাসূলুল্লাহ সাহাবা আবু বকর হুজুরের দরবারে। আবু বকর হুজুরকে জুতো মেরেছে, জুতো মেরেছে, জুতো দিয়ে কাফেরের বাচ্চা হুজুরের গালে এত জোরে জুতো মেরেছে, হুজুরের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বেরোচ্ছে। রাসূল বলছে, এ আবু বকর, কাঁদছো নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলছে, এই গালটা আ করো। হুজুর পাশে আসলে বলছে, আবু বকরের 4টে দাঁত খুলে গেছে, 4টে দাঁত খুলে বলবল করে রক্ত বের হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, হুজুরকে জিজ্ঞাসা হলো, হে আবু বকর কষ্ট পেলে? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার জন্য এই রকম জুতো হাজার হাজার বার খেতে পারি, কারণ কিয়ামতের মাঠে আমি আবু বকর একবার আল্লাহর দরবারে চলে যাব, ওই স্টেজের অর্ধেক মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। জোরে হয় না? কি ভাবছো তুমি? একটা কথা মাথায় রাখবে, দিন আসবে না আসবে না? কথা বলেন কি? সবাই মিলে হাত তুলে বলো, হাত তুলে বলো, দিন আসবে না আসবে না? হাত তুলে কথা বলেন কি জন্য? আসবে না আসবে না? তাকবীর দেন, নারে তাকবীর। ছেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। কি ভাবছো বাপ? ঘুরছো? দিন আসছে, পরিষ্কার কথা বলো, জবাই করে ফেলো। যাদের জন্য তুমি মার খেচ্ছ, তুমি মার খেয়ে মরবে, নেতা তারা হবে। কথা বুঝতে পারছেন না? এই আমি এই ঘটকপুর আমার গাড়িটা কেস দিল, এসতে খালি খাওয়াই, আমি কিচ্ছু বলিনি। আমি দেইরে বলে এসছি, খোদার কসম করে বলে এসছি, দেই না। শোন, কেস দিলি তো আল্লাহ বলে একজন আছে, মাথায় রাখবি। তুই আজকে কেস দিন এলে এরকম 50খানা কেস দিয়ে সুদে আসলে তুলে দেয়। মোবাইলে মেসেজ এসেছে, স্ক্রিনশট করে রেখে দিয়েছে। তোর নামটা কি? কলকাতা পুলিশ দেখাচ্ছে। দিন আসবে না আসবে না? কথা বলেন কি জন্য? এরকম লিতে মুসলমানদের জমিগুলো নিয়ে লিচ্ছে না লাইনে? কথা বলেন কি জন্য? লিতে বাড়িগুলো নিয়ে নিচ্ছে, খালি খামাই নিয়ে। তবে মাথায় রাখবে, যেদিন এদিকে 50 ডবল মুসলমান তুলে নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই মিলে বলেন ঠিক না বেঠিক? আর লেবেন কি করে বাবা? মুনাফিকে তো ভর্তি আমাদের মধ্যে। মুনাফিক আমাদের মধ্যে কি? হ্যাঁ, বুঝতে পারি, মুনাফিক ডবল হয়ে গেছে। দেখেন, মুনাফিকে ভর্তি গো। কি কথা বলবে এখানে? মুনাফিকে ভর্তি আমাদের মধ্যে। আমরা খারাপ, কথা বুঝতে পারছেন? এই যে আমি সাদা পাঞ্জাবি পরে সাদিয়ে, মনে করবেন যে আল্লাহর ওলি। আমরা খারাপ, এদের মুখে এক অন্তরে এক, মুখে এক অন্তরে এক। আর মুনাফিকে আজ থেকে নয়, যাও কারবালার জমিনে চলে যাও। কারবালার জমিন স্মরণ করাচ্ছে। ডান দিকে হুসাইন দাঁড়িয়ে রয়েছে, বাম দিকে কথা বলেন ইয়াজিদ দাঁড়িয়ে রয়েছে। কারবালা জমিন, ডান দিকে হুসাইন দাঁড়িয়ে রয়েছে, বাম দিকে ইয়াজিদ দাঁড়িয়ে রয়েছে, ডান দিকে মুসলমান দাঁড়িয়ে রয়েছে, বাম দিকে মুসলমান দাঁড়িয়ে রয়েছে। কারবালা জমিন, ডান দিকে নানা জানের উম্মত দাঁড়িয়ে রয়েছে, বাম